আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সাদা মিষ্টি। দোকানের মতো সাদা মিষ্টি তৈরির সকল টিপস সহ সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ঘরে বসে মিষ্টির বিজনেস করতে চাচ্ছেন তারা এই ভিডিও দেখলে উপকৃত হবেন। আশা করছি এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে চুলায় প্যানে নিয়েছি 2 লিটার লিকুইড দুধ। এখন আমি দুধ নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। দুধ জাল করে বেশি ঘন করার প্রয়োজন নেই, জাস্ট একটা বলক উঠলেই চুলাটা অফ করে দিব। তারপরে চুলা থেকে নামিয়ে নিলাম, নিয়ে আমি নেড়েচেড়ে তাপমাত্রা একটু কমিয়ে নিব, 1 মিনিটের মতো কমিয়ে নেব। তারপরে ভিনেগার নিয়েছি 4 টেবিল চামচ, পানি 4 টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিব, তাহলে দেখা যাবে যে ছানা কেটে আসছে। তারপরে আমি ছানার সাথে সাথেই একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নেব। সাদা কাপড়ের উপরে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন, রঙিন কাপড় কিন্তু রং উঠতে পারে, তাহলে ছানা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি ছানার সাথে সাথে একটা স্ট্রেনারে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুতে হবে, তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না। এখন আমি পানি চেপে চেপে ফেলে দেব, দিয়ে আমি ঝুলিয়ে রাখবো না, আপনারা চাইলে ঝুলিয়ে রাখতে পারেন। এখন আমি এইরকম করে পানি চেপে চেপে ফেলে দিব, দিয়ে টাওয়েল দিয়ে পেঁচিয়ে রেখে দিব 1 ঘন্টা। মোটা টাওয়েল দিয়ে পেঁচিয়ে রাখছি, তাহলে ভালোভাবে পানি শুষে নিবে আর ছানাটাও সফট মোলায়েম হবে। এইরকম করে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর আমি ছানা আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ছানা বের করে নিচ্ছি। ছানা একদম পারফেক্ট হয়েছে। এই মিষ্টিতে এইরকম ছানাই আমার প্রয়োজন। কতটা সফট হয়েছে আর পানিও নেই, এরকম ছানা হতে হবে। এখন মেপে নিচ্ছি 2 কাপ ছানা আমার হয়েছে, সেই অনুপাতে শুকনো উপকরণগুলো মেপে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুজি 1 টেবিল চামচ, আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর ময়দা 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়া দুধ কিন্তু ফুল ক্রিম হতে হবে। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর তেল 1 চামচ, তেলই দিতে হবে এই মিষ্টিতে, ঘি দিলে কিন্তু ভালো হবে না। তেল দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব, নিয়ে এক সাইডে রেখে দিব। আর এদিকে ছানাগুলো আমি দলা ভেঙে নিচ্ছি, নিয়ে আমি বড় জায়গায় নিয়ে ভালো করে মথে নিব। বেশি ছানা বড় জায়গায় নিয়ে মথে নিলে বেশি ভালো হবে। বড় জায়গায় নিয়ে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিব, তাহলে ছানা থেকে কখনোই তেল বের হবে না। এইরকম করে মথে নিতে হবে। আমি এইরকম করে 4 মিনিট মথে নিব, একদম ক্রিমের মতো হয়ে যাচ্ছে। দেখুন এইরকম করে মথে নিতে হবে। 4 মিনিট পর আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি আরও 2 মিনিট এইরকম করে মিক্স করে নিব। মোট 6 মিনিট মথে নিলেই হবে। এখন আমি ছানা এইরকম করে রেখে দিব মেল্ট হওয়ার জন্য। চিনি দিয়েছি, চিনিটা মেল্ট হবে আর সুজিও সফট হয়ে যাবে। রেখে আমি চলে যাব শিরা তৈরি করতে। চুলায় একটা প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি 4 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও এই রকম মিষ্টি বানাতে পারবেন, স্কিপ করে দেখবেন না। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। বলক হতে থাকুক, এইদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব। এখন আমি মিষ্টিগুলো আরেকটু হাত দিয়ে এইরকম করে নিব। তারপরে আমি অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল্লার শেপ দিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু একদম মসৃণ স্মুথ করে বানিয়ে নিতে হবে, ফাটল থাকা যাবে না। যদি ফাটল থাকে তাহলে আরেকটু মথে নেবেন, কিংবা পানি দিয়ে মিক্স করে মথে নেবেন যদি ফেটে ফেটে যায়। আর যদি এইরকম একদম মসৃণ হয় তাহলে কিছুই করতে হবে না। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আর মিষ্টিগুলো এখন সাথে সাথেই আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যায়। এখন আমি মিষ্টিগুলো দিয়ে
হাই হিটে 10 মিনিট জাল করব। ঢেকে ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিব, দিয়ে আমি ঢেকে জাল করব 10 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে চেড়ে দেবো, বেশি নাড়াচাড়া করা যাবে না। আর 5 মিনিটের আগে ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। 10 মিনিটের আগে কখনোই পানি অ্যাড করে দেওয়া যাবে না। 10 মিনিট পর থেকে আমি ফুটন্ত গরম পানি 2 চামচ করে অ্যাড করে দিব আর একটু নেড়ে চেড়ে দেব। 10 মিনিট পর থেকে আমি 5 মিনিট পর পর 2 চামচ করে অ্যাড করে দেব। এভাবে আমি 30 মিনিট মিষ্টিগুলো জাল করে নেব। মিষ্টির শিরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। এভাবে আমি 30 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি এই মিষ্টিগুলো ঢেকে রেখে দিব সারা রাত। সারা রাতে মিষ্টিগুলো শিরা খেয়ে একদম রসে টইটুম্বর হয়ে যাবে। ফিরে আসলাম পরের দিন সকালে, দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর ফুলে বড় বড় হয়ে গেছে। দোকানের চেয়ে কোনো অংশেই এই মিষ্টিগুলো কম হয়নি, বরং বেশি ভালো হয়েছে। যারা মিষ্টি বানাতে জানেন তারা দেখলে বুঝতে পারবেন মিষ্টি কত পারফেক্ট হয়েছে। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন। আর এইভাবে মিষ্টি বানিয়ে আপনারা বিজনেসও করতে পারবেন বাড়িতে বসে। ভিডিওটা প্লিজ বলছি আবারও, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট সাদা মিষ্টি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।